আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি চলে আসলাম কুবরা বান্ডেল পরে একটা ভিডিও নিয়ে। তো অনেকদিন ধরে আমরা কিন্তু কুবরা বান্ডেল পরে কোনো প্রকার গেম প্লে করি না। তো আজকে একটা ম্যাচ গেম প্লে করি। তো এখানে আমরা ম্যাচে ডুও আছে স্কট ম্যাচে আমরা এখানে ল্যান্ডিং করে ফেললাম মিলে ল্যান্ডিং করে এখানে আমরা পেয়ে যাই একটা MP40। তারপরে এখানে থেকে ভিডিওটা কেটে আমরা এখন চলে আসলাম সামনের দিকে এবং আমাদের হাতে চলে আসছে কিন্তু ডবল স্নাইপার। তো আমাদের কাছে আছে একটা M24 এবং BSK-94। তো এখানে এসে দেখি সামনে একটা সোলো দিয়ে এনেছিল। তো এখানে ভরপুর আকারে ফাইট হয়েছে। তো এখানে সামনে বেন্ডিং মেশিন কিন্তু অনেকগুলো এনিমি আছে। তো আমাদের কাছে দুইটা স্নাইপার, তার ভিতরে কিন্তু BSK-94টাতে একটু ড্যামেজ দেয়, কিন্তু M24 কিন্তু বেশি একটা ড্যামেজ দিতে চায় না। তো আমি এখানে বক্স খুলে ভাবছিলাম যে কোনো স্নাইপার পাই কিনা। তো এখানে আমরা কিন্তু কোনো স্নাইপার পাই না এবং সামনে থেকে একটা এনিমিকে রিভাইভ দিল তার টিমমেট। তো এনিমিটার কিন্তু নেট নেই, এনিমিটা ওই সাইডে নামছে। তো এখানে দেখি তার টিমমেট রিভাইভ দিয়ে এখানে বসে আছে। তো এখানে কিন্তু আমি স্নাইপার দিয়ে দুইটা শট মেরে প্লেয়ারটিকে কিন্তু এখানে মেরে দিই। তো মেরে দিয়ে এখানে সাথে সাথে ক্লিয়ার করে দিই এবং যে প্লেয়ারটিকে রিভাইভ দিয়েছে সেই প্লেয়ারটি কিন্তু নেট নেই, ওই যে এখানে দাঁড়িয়ে আছে। তো এখানে কিন্তু প্লেয়ারটিকে কিন্তু এখানে মেরে দিয়ে সাথে সাথে ক্লিয়ার করে দিই। তো ক্লিয়ার করে দিয়ে আমরা এখান থেকে আরও সামনে প্লেয়ার ছিল। তো এখানে ফাইট করে আমার টিমমেট কিন্তু কিলগুলো পেয়ে যায়। তো আমি এখান থেকে তারপর ভিডিওটাকে সামনে থেকে চলে আসি এবং এখানে এসে দেখি একটা প্লেয়ার কিন্তু আমার টিমমেটকে কিন্তু মারতেছিল। তো প্লেয়ারটি এখানে একটা গুলি করার সাথে সাথে কিন্তু প্লেয়ারটি ভাগা শুরু করতেছিল। তো এখানে এই সাইডে আসছিল। তো এখানে কিন্তু একটা স্নাইপার দিয়ে একটা শট মেরে দিই। তো তারপরে ম্যাচের এক পর্যায়ে এখানে আমাদের হাতে চলে আসে কিন্তু একটা AWM এবং একটা M8-2B। তো একটা AWM একটা M8-2B নিয়ে আমরা এখানে চলে যাচ্ছিলাম ফ্যাক্টরির দিকে। আর ইতিমধ্যে কিন্তু টপ 10 গেছে আমাদের মাত্র 3টা কিল। তো এখানে দেখি পুরো এক স্কোয়াড ছুটে ফ্যাক্টরির দিকে যাচ্ছিল। তো এখানে কিন্তু একটা প্লেয়ারকে কিন্তু একটা শট মেরে দিই এবং গোলাল মারে। তো গোলাল ভিতরে কিন্তু আর একটা M8-2B দিয়ে শট দিয়ে ডাউন করে দিই। আমি অনেকদিন পরে যে স্নাইপার চালাচ্ছিলাম, তার কারণে আমি কিন্তু কোনো প্রকার গুলিই লাগাতে পারতেছিলাম না গায়ে। তো তারপর এখানে এসে দেখি, আর তারপর আমি স্নাইপার ক্যারেক্টার নিয়ে আসি নাই। অনেকদিন পরে স্নাইপার পাইছি ডবল, যার কারণে নিশ্চিত। এখানে দেখি আরেকটা প্লেয়ার, তো আমার টিমমেট কিন্তু এটাকে ড্যামেজ দিচ্ছিল। তো আমি এখানে একটা গুলি করার সাথে কিন্তু প্লেয়ারটি মেরে যাই। আর মাত্র 7টা প্লেয়ার অ্যালাইভ। তো একটা প্লেয়ার কিন্তু জোনের বাইরে বসে তার টিমমেটদেরকে রিভাইভ দিতে গেছে। তো এর মধ্যে কিন্তু সে তার টিমমেটের রিভাইভ দিয়ে দিয়েছে। তো আকাশ থেকে কিন্তু এইমাত্র এখনও কিন্তু 3টা প্লেয়ার নামতেছে। তো আমার তাদেরকে ফাইল করে থাকার কারণে আমি কিন্তু তাদের গায়ে গুলি লাগাতে পারতেছিলাম না। তো তার থেকে বড় কথা কিন্তু অনেকদিন পরে স্নাইপিং করতেছি, যার কারণে আমি কিন্তু বোটে স্নাইপিং করতে পারতেছিলাম না। তো এখানে কিন্তু 3টা প্লেয়ার ল্যান্ডিং করছে। তো আমি একটু দূরের দিকে যাচ্ছিলাম। তো এখানে আমার টিমমেট কিন্তু ওখানে গেছে। তো টিমমেটের উপরে কিন্তু এনিমিগুলো রাশ করে দিচ্ছে। তো একটা প্লেয়ারকে কিন্তু এখানে আমি এরকম একটা শট দিয়ে এখানে মেরে দিই। তো মেরে দেওয়ার পরে দেখি আমার টিমমেট কিন্তু ওখানে গোল মেরেছে। আমার টিমমেটের একটু এনএসপি কম থাকে, আমার টিমমেট ওখানে ফাইট করতেছিল। ঠিক তখনই দেখি এই সাইডে একটা গাড়ি এসে কিন্তু আমার টিমমেটের ওখানে গিয়ে গাড়ি থেকে নেমে প্লেয়ারটি কিন্তু আমার টিমমেটের উপর রাইডে দেয়। তো আমার টিমমেট প্লেয়ারটিকে কিন্তু ডাউন করে দেয় এবং ডাউন করে দেওয়ার সাথে সাথে আমার টিমমেটের এসপি কম থাকে এবং আরেকটা এনিমি ওখান থেকে এসে কিন্তু আমার টিমমেটকে ডাউন করে দেয়। তো ডাউন করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে প্লেয়ারটি কিন্তু গোল মেরে তার টিমমেট যেটা ডাউন ছিল ওটাকে কিন্তু রিভাইভ দেওয়ার চেষ্টা করতেছে। তো এখানে যেহেতু আমি একা আছি এবং 16 আছে স্কোয়াড ম্যাচে, তো আমি এখানে একটু দূরের দিকে সরে আসলাম এবং পাথরের কভারে দাঁড়ালাম। তো দাঁড়িয়ে এখানে দেখি সামনে দেখি প্লেয়ারগুলো এখানে। তো এখানে একটা প্লেয়ারকে কিন্তু হেডশট মেরে দিই আমি। তো মেরে দেওয়ার পরে দেখি তার টিমমেটের কিন্তু আবারও তাকে রিভাইভ দেওয়ার চেষ্টা করতেছিল গোলাল মেরে। তো রিভাইভ দিতে পারে না। তো আমি গোলাল ফাটিয়ে প্লেয়ার দুটোকে মেরে দিই। তো মেরে দেওয়ার পরে কিন্তু লাস্ট আর একটা প্লেয়ার ছিল। তো আমি প্রথমে ভাবছিলাম এদিকে, তারপরে যে আমার মনে পড়ে যে প্লেয়ারটি কিন্তু হিটলেস মারা। তো আমি প্রথমে খেয়াল করিনি, তো পরে দেখি হিটলেস মারা পাবলিক ওইদিকে। তো তারপরে আমি এখান থেকে চলে আসি এবং এখানে এসে প্লেয়ারটি কিন্তু মিশে ক্যারেক্টার থাকে, যার কারণে লাগাতে পারতেছিলাম না। তারপরে স্নাইপার দিয়ে কিন্তু ছাড় পাবে না। তো এখানে এসে কিন্তু আমি এখানে অনেকবার চেষ্টা করে কিন্তু লাগাতে পারতেছিলাম না। তো ফাইনালি এখানে কিন্তু একটা শটে লাগিয়ে দিই এবং তারপর M8-2B দিয়ে আর একটা শট দিয়ে প্লেয়ারটিকে কিন্তু মেরে দিই এবং এটির সাথে সাথে আমাদের 9 কিল এখানে বুয়া হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিতে বলবে না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।